কথাই বলে সাগর পাড়ে দাঁড়ালে সাগরের বিশালতায় নিজেকে খুব ক্ষুদ্র মনে হয়। সমুদ্রের নয়াভিরাম সৌন্দর্য ও বিশালতা উপভোগ করতে হলে সাগর পাড়ে যেতে হবে। তা সম্ভব না হলে কাছেই রাজশাহী বিভাগের পদ্মার পাড় থেকে ঘুরে আসা যায়। দীর্ঘ 12 কিলোমিটার বিস্তৃত রাজশাহীর শহরের পদ্মার পাড় যেন এক অপার সৌন্দর্য বিরাজ করছে। আসসালামু আলাইকুম। এমআই চৌধুরী ব্লগ চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনি আপনার ছুটির দিনগুলোকে কোথায় কিভাবে কাটাবেন সে নিয়ে ভাবছেন? বৃহত্তর রাজশাহী বিভাগেই পদ্মার তীরবর্তী এলাকায় 12 কিলোমিটার বিস্তৃত এ পদ্মার পাড় যেন এক অপার সৌন্দর্য বিরাজ করছে। গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই এখানে বিপুল পরিমাণের পর্যটনের ভিড় দেখা যায়। রাজশাহীর পদ্মার পাড় যেন এক সৌন্দর্যের লীলাভূমি। তাই তো আমি আমার বন্ধুদেরকে নিয়ে ঢাকা থেকে এই পদ্মার পাড় দেখার জন্য চলে আসলাম। যতটুকু শুনেছিলাম তার চেয়ে অধিক পরিমাণ সৌন্দর্য এখানে উপভোগ করলাম। নদী এমনিতেই আমাদের মনকে আন্দোলিত করে। নদীর কাছে গেলে আমাদের মন ভালো হয়ে যায়। আমরা বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে দেশ বিদেশের বিভিন্ন সমুদ্র সৈকত দেখতে চাই, কিন্তু আমাদের কাছেই পদ্মা নদীর এ তীরবর্তী এলাকা পদ্মার পাড় যে কতটা সৌন্দর্যের লীলাভূমি তা একবারও চোখে দেখলাম না। পদ্মা পাড়ের এই অপার সৌন্দর্য দেখে একটি কবিতা মনে পড়ে গেল। দেখিতে গিয়েছিলাম পর্বতমালা, দেখিতে গিয়েছিলাম সিন্ধু, দেখা হয় নাই দুচক্ষু মেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশুর বিন্দু। আসলে কবিতাটির সঙ্গে আমাদের এই রাজশাহী বিভাগের পদ্মার পাড়ের একটি মিলবন্ধন রয়েছে। আমাদের কাছেই এত সুন্দর একটি পর্যটন এলাকা রয়েছে, তা আমরা এখনো অনেকেই দেখি নাই। আপনি আপনার ছুটির দিনগুলোকে বন্ধু বান্ধব অথবা পরিবারবর্গকে নিয়ে খুব সহজেই খুব অল্প খরচে ঘুরে আসতে পারেন রাজশাহীর এই পদ্মার পাড় থেকে। শীতের সকাল কিংবা পড়ন্ত বিকেলের এই মনোরম দৃশ্য আকৃষ্ট করে দর্শনার্থীদের। চাঁদনি রাতেও এই পদ্মার পাড়ে দর্শনার্থীদের ভিড় দেখা যায়। পদ্মার কুল ঘেঁষে দীর্ঘ 12 কিলোমিটার বিস্তীর্ণ সড়ক পথ তৈরি করা হয়েছে। এটিকে বলা হয় টি-বার। পদ্মার তীর ঘুরে বেড়ানোর জন্য বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে। নগরীর বুলনপুর থেকে শুরু করে বড়কটি, পঞ্চবটি ও সাতবাড়িয়া এসব এলাকা জুড়ে বিস্তীর্ণ রয়েছে এসব পয়েন্ট। এসব পয়েন্টে থাকা সড়কে হেঁটে কিংবা মোটর বাইকে বেশ আরামেই ঘুরে আসা যায় পদ্মার তীর।